গত ৪ বার আমেরিকা ইরানের সাথে চুক্তি করে ভঙ্গ করেছে। এটা হচ্ছে পঞ্চমবার। চলেন আমরা দেখার ট্রাই করি এই পঞ্চমবারে কি চুক্তিটা সফল হবে নাকি ভঙ্গ হবে গতবারের মতনই। আর এই চুক্তিটা হলে বিশ্ব নতুন কোন দিকে যাবে, আমরা কি দেখতে পারবো। তার আগে এই মজার জিনিসটা দেখেন। We're going to hit them very hard yesterday, very hard. প্রত্যেকবারের মতনই এইবারও চুক্তির আগে ট্রাম্প তার নাটকীয়তা বজায় রেখেছে। সে বলেছে এটা ইরানের লাস্ট চান্স, আমি ইরানকে লাস্ট চান্স দিতেছি এই চুক্তি মানার জন্য। This is a last chance for them to sign a যাই হোক, মেন টপিকে আসা যায়। দেখেন, ইসলামাবাদ এই চুক্তিটা যদি সম্পূর্ণ হয় তাহলে প্রথমত যেটা হবে, ইসলামিক যে দেশগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের, তারা এক হওয়া শুরু করবে তাদের ভেতরকার দ্বন্দ্ব ভুলে। আর তারা যদি একবার এক হতে পারে তাহলে তাদের মূল ফোকাসে চলে আসবে হচ্ছে ইসরায়েল। আর অন্যদিকে রাশিয়া এবং চীনের যে ব্রিক্স সংগঠন রয়েছে সেটার কার্যকারিতা বাড়া শুরু করবে। ব্রিক্স কিন্তু মূলত বৈদেশিক বিনিময় করে সোনার মাধ্যমে, যার ফলপ্রসূতে আমেরিকার বৈদেশিক বাণিজ্যের যে দাদাগিরিটা সেটা থাকবে না, যার ফলে আমেরিকার বিশ্ব বাণিজ্যে আর আধিপত্য থাকবে না, আর পেট্রোদলের তো পতন ঘটবেই। এর ফলে আমেরিকার যে $39 ট্রিলিয়ন ঋণ রয়েছে, তার জিডিপি যেখানে $32 ট্রিলিয়ন, সেটা পরিশোধ করতে পারবে না, তাদের সামরিক ঘাঁটিগুলো বাঁচায় রাখতে পারবে না, তাদের বিশ্ব বাণিজ্যে আধিপত্য থাকবে না। আমরা পুরোপুরি একমুখী বিশ্ব থেকে, এতদিন যে একমুখী একটা আমেরিকায় ছিল, তার থেকে আমরা বহুমুখী বিশ্বের দিকে যাব, যেখানে পরাশক্তি হিসেবে রাশিয়া, চীন। এই জন্যই আমার মনে হয় এই যুদ্ধটা দীর্ঘস্থায়ী বিরতিতে যাবে না, জাস্ট শর্ট টার্ম প্রত্যেকবারের মতো বা প্রত্যেকবারের চেয়ে একটু বেশি বিরতিতে যাবে। আমেরিকা এই সময়ের ভিতর তার তেলের বাজারকে নিয়ন্ত্রণ করার ট্রাই করবে। আর অন্যদিকে সবথেকে বড় যে বিষয়টা, এই ইসলামাবাদ চুক্তি সম্পূর্ণ যদি হয় আর ইসলামিক নেটো যদি গঠন করা হয়, তাহলে সবথেকে বেশি বিপদে পড়বে হচ্ছে ইসরায়েল। আর ইসরায়েলের যে 100 বছরের গ্রেটার ইসরায়েল তৈরি করার প্ল্যান, সেটা আর পূর্ণ হবে না। সো ইসরায়েল তার সমস্ত শক্তি ইউজ করবে আমেরিকার রাজনৈতিক ব্যক্তিদের লবিং করিয়ে যুদ্ধটাকে আবার স্টার্ট করতে। সো আমি আপনাদের 80% শিওর দিয়ে বলতে পারি এই যুদ্ধটা হালকা একটা ব্রেকে আবার যুদ্ধ শুরু হবে এবং দীর্ঘস্থায়ী একটা যুদ্ধে পরিণত হবে। আর 20% শিওর কেন দিলাম না, যদি ডেমোক্র্যাট আসে, যদি মিড টার্ম ইলেকশনে বা 2028 সালে ডেমোক্র্যাট জেতার পরে তারা যদি একটু মনুষ্যত্ব তাদের ভিতর থাকে, তারা যদি এই যুদ্ধ থেকে বেরোয় আসে, তাহলে এটা ঘটতে পারে একটা মিরাক্কেল হিসেবে। প্লিজ আপনারা গাজাবাসীদের জন্য দোয়া করেন। আজকে অনেকজনের জানাজা পড়া হয়েছে, সো প্লিজ আপনারা তাদের জন্য একটু দোয়া করার চেষ্টা করেন।